একটু ভেবে দেখুন, যদি সবকিছু করতে সক্ষম দুইজন খোদা থাকতো, একজন বলতো সূর্য উঠুক আর অন্যজন বলতো সূর্য না উঠুক, এখন বলুন তো কার কথা চলতো? যদি প্রথম জনের কথা চলতো তবে দ্বিতীয় জন আর সর্বশক্তিমান থাকতো না, আর যদি দ্বিতীয় জনের কথা চলতো তবে প্রথম জন আর সর্বশক্তিমান থাকতো না। আর যদি দুজন মিলেই ঠিক করতো যে সূর্য উঠবে, তাহলে নতুন প্রশ্ন দাঁড়ায়, ক্ষমতাটা কে ব্যবহার করলো? যদি শুধু গড 1 ব্যবহার করে থাকে তাহলে গড 2 অপ্রয়োজনীয় হয়ে গেল, আর যদি শুধু গড 2 ব্যবহার করে থাকে তাহলে গড 1 অপ্রয়োজনীয় হয়ে গেল, অর্থাৎ আলাদাভাবে তারা আর সর্বশক্তিমান রইল না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যদি আসমান ও জামিনে আল্লাহ ছাড়া অন্য কোনো খোদা থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। অতএব আরশের মালিক আল্লাহ সেই সব কথা থেকে সম্পূর্ণ পবিত্র যা তারা বানিয়ে নেয়। এই আয়াত একটি গভীর বুদ্ধিবৃত্তিক যুক্তি দেয়। যদি একের বেশি খোদা থাকতো তাহলে তাদের সিদ্ধান্তের মধ্যে সংঘর্ষ হতো, ব্যবস্থাপনা ভেঙে পড়তো, আর গোটা মহাবিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তো। কিন্তু আমরা কি দেখি? সূর্য প্রতিদিন সময় মতো ওঠে, নিয়ম একইভাবে চলে, সবকিছু ভারসাম্যে রয়েছে। এর অর্থ একেবারেই স্পষ্ট, হুকুম দেওয়ার মালিক একজনই।